একটার মধ্যে যে কোনো একটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা থাকবে, যে কোনো একটা। দেখো 1 2 3 ধরতে পারো, 2 3 4 ধরতে পারো, অথবা যে কোনো 120 121 122 যে কোনো সংখ্যায় ধরো, 3টা ক্রমিক পূর্ণ সংখ্যা, এর মধ্যে একটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা থাকবে। তার মানে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, এটা নিঃসন্দেহে বলা যায়। আচ্ছা, দেখবা যে এটার মধ্যে একটা বিজোড় আর 2টা জোড়, একটা তো বিজোড় আর বাকি 2টা জোড় হবে সব সময়, কারণ সব সময় না, একটা হ্যাঁ, একটা বিজোড় 2টা জোড়, অথবা একটা জোড় 2টা বিজোড় হতে পারে। হ্যাঁ, আচ্ছা, জোড় সংখ্যাটা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে, আর যে কোনো একটা তো 3 দ্বারা বিভাজ্য। তাইলে এই সংখ্যাটা পুরাটা, এটুকু পুরাটা 6 দ্বারা বিভাজ্য হবে। 3 × 2 6 দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারাও বিভাজ্য, 2 দ্বারাও বিভাজ্য, মানে 6 দ্বারাও বিভাজ্য। তো আমরা একটা কেস করলাম, এটা ফার্স্ট কেস। আসলে এটা 2টা কেস সলভ করে, তো এটা সেকেন্ড কেসটা আমরা দেখি, আর কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য যায় কিনা। আচ্ছা, সেকেন্ড কেসে দেখো n⁻7 - n, এভাবে লিখি n × n⁻6 - 1। এখন দেখো আমরা একটা ফেমাস থিওরেম ব্যবহার করব, ফার্মাটস লিটল থিওরেম। আচ্ছা, তো এটা একটা ফেমাস থিওরেম। এখানে কি বলা আছে, যে কোনো যদি একটা পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা a হয়, আর যে কোনো প্রাইম নাম্বার p, তাহলে এই দেখো a, আর এটা একটা যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা বিলংস টু z প্লাস, আর p প্রাইম নাম্বার, প্রাইম, তাহলে দেখবা a⁻p - 1 কংগ্রেন্স টু 1 mod p, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে a⁻p - 1 প্রাইম থেকে 1 বিয়োগ করলে যে এটাকে যদি আমি p দিয়ে ভাগ দিই, যে ভাগশেষটা পাওয়া যাবে ওইটা হবে 1। তো আমাদের এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যাটা কি, n, তো n⁻6 - 1 কংগ্রেন্ট টু 0 mod 7, তাহলে n⁻6 কংগ্রেন্ট টু 1 mod 7। দেখো এটা আমি কীভাবে বলতে পারলাম, কেন আমি এটা বললাম, দেখো n⁻7 - 1, 7 কিন্তু একটা প্রাইম নাম্বার, আর n তো একটা পূর্ণ সংখ্যা, তাহলে n⁻7 - 1 কি n⁻6 না, এটা সমান সমান n⁻6, এটাকে n⁻7 - 1 আকারে লিখলাম। তো এটাকে যদি আমি 7 দিয়ে ভাগ করি, mod 7 অলওয়েজ দেখবা ভাগশেষটা আমি 1 পাবো। তো আমার তো এখানে ছিল